গীতা বড়বাবুকে বলে, আচ্ছা এখন আমি বেরিয়ে যাচ্ছি। এই সবাইকে, সব বাচ্চাগুলোকে আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব দিয়ে গেলাম। কালকে ওদেরকে আমি সবাইকে কোর্টে নিয়ে যাব। তখনই বড়বাবু বলে, আপনি চিন্তা করবেন না অগ্নিকন্যা, ওদের সবাইকে রক্ষা করব আমি, আর আপনাকেও সব রকম প্রোটেকশন দেব আমি। এই পঙ্কজ ভার্সবি কি করতে পারে এবার ওই মৈত্রী দেবী দেখবে। আমি আমি থানাতেও যেমন পঙ্কজ, তেমন সব জায়গায় পঙ্কজ। সেটা আমি এবার দেখিয়ে দেব আপনার জন্য। আপনার জন্য আমার মেয়েকে আমি খুঁজে পেয়েছি। আমি আমি এই দিন কোনোদিনও ভুলবো না। আর ওই মৈত্রী দেবীকে এবার আমি উচিত শিক্ষা দেব। তখন এই কথা শুনে গীতা প্রচন্ড খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে। তারপরের দিনই দেখা যাবে কোর্টে অগ্নিজিৎ মুখার্জি আর মৈত্রী দেবী হাজির হয়। তখনই দেখা হয় ভজনের সঙ্গে। তখন মৈত্রী দেবী বলে, কি ব্যাপার ভজনলাল, আপনি এখানে? তখন ভজন বলে, হ্যাঁ, আমি এখানে তো থাকবোই। আচ্ছা, আপনারা কোর্টে এসেছেন তাই তো? তা গীতা, গীতা কোথায়? আজকে তো আপনারা মনে হচ্ছে একদম হেরে যাবেন, তাই না? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, না, আমরা হারবো না। তখনই পঙ্কজ বলে, ওই গীতা, গীতা আমাকে বিয়ের আসরে জোকা সাজিয়েছিল না, আজকে ওকে জোকা সাজাবো আমি। তখন মৈত্রী দেবী বলে, না গীতা আসবে না, আসবে না গীতা। এই কোর্ট পর্যন্ত গীতা পৌঁছতে পারবে না। তখন বিষ্ণুদীপ বলে, গীতা আসবে। তখন বিষ্ণুদীপকে দেখেই মৈত্রী দেবী চমকে যায় আর বলে, তুমি এখানে? তখন বিষ্ণু বলে, হ্যাঁ, আমি এখানে। আর গীতা আসবে, গীতা আমাকে বাঁচাবে, বুঝতে পেরেছো? আর তোমাদের দুজনকে দুজনকে ও কোর্টের মধ্যে জোকার বানাবে। গীতাকে হারানো না এত সহজ নয়। গীতার মধ্যে দম আছে, আর গীতা আমাকে বাঁচাবে। আর আপনাদেরকে এমন অবস্থা করবে না যে আপনারা সারা জীবন মনে রাখবেন। আমি আমি আপনাদেরকে বলছি, গীতাকে কেউ হারাতে পারবে না, কেউ না। তখন এই কথাগুলো শুনে মৈত্রী দেবী প্রচন্ড রেগে যায় আর বলে, না, গীতা এই কোর্ট পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারবে না, কিছুতেই না। গীতাকে আমি কোর্টে আসতে দেব না, আসতে দেব না। আজকে কেসটা এমনিতে শেষ হয়ে যাবে আর তোমার সাজা হবে, তোমার। বিষ্ণুদেব এই বলে অভিজিৎ মুখার্জিকে নিয়ে সেখান থেকে মৈত্রী দেবী ভিতরে চলে যায়। ওইদিকে বিষ্ণুদেব তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে একটা গাড়ি করে গীতা বাচ্চাদেরকে নিয়ে কোর্টে আসে। তখন কতগুলো গুন্ডা আসে, আর গুন্ডা এসে গীতার উপর হামলা করে বাচ্চাদের গুলোকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তখনই গীতা গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন বাচ্চারা চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে। এদিকে গীতা গুন্ডাগুলোকে মারতে মারতে তখনই গুন্ডারা গীতার উপর হামলা করতে যাবে, তখন সেখানে থানা বড়বাবু চলে আসে। আর বড়বাবু এসেও তখন গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারে আর সবগুলোকে গ্রেপ্তার করে সেখান থেকে বন্দি করে নেয়। এদিকে এদিকে গীতা এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে কোর্টের ভিতরে সবাই অপেক্ষা করছে গীতার জন্য। তখনই ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করে অভিজিৎ আর বলে, ইওর অনার, আমার লার্নার ফ্রেন্ড মনে হয় আসবেন না, তাই আমি আপনাকে অনুরোধ করছি যাতে এই বিষ্ণুদেব একটা বাচ্চার খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হোক। এই খুনিকে অনেক গুরুতর সাজা দেওয়া হোক। ইওর অনার, আমি সেই অনুরোধ করছি আপনাকে। এখানে গীতা এলএলবি মনে হচ্ছে না আর আসবে, কারণ ওনাকে কিছুতেই উনি নির্দোষ প্রমাণ করতে পারবেন না। তাই হয়তোবা এই কেসটা আর উনি লড়বেন না, তাই আসেনি। তখন বিষ্ণুদেব বলে, না ইওর অনার, গীতা আসবে, আমার আমার উকিল আসবেন। তখনই জজ সাহেব রায় ঘোষণা করতে চাইলে বিষ্ণুদেব হাত জোর করে বলে, না ইওর অনার, আপনি আমাকে একটু সময় দিন। আমার আমার উকিল আসবে, আসবে আমার উকিল, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। তখনই জজ সাহেব বলে, ঠিক আছে, আমরা আধা ঘন্টা সময় দিচ্ছি। আধা ঘন্টা কোর্ট গীতা এলএলবির জন্য অপেক্ষা করবে। তখনই দেখা যাবে সবাই মিলে অপেক্ষা করছে। তখন অগ্নিজিৎ মুখার্জি চুপ করে বসে থাকে। ওইদিকে জজ সাহেব বলে, না, আমরা আর অপেক্ষা করতে পারছি না, আধা ঘন্টা সময় পার হয়ে গেছে। এবার আমরা রায় ঘোষণা করব আগের সাক্ষী অনুযায়ী। তখন দেখা যাবে বিষ্ণুদীপ চমকে যায়। ঠিক তখনই রায় ঘোষণা করার আগেই গীতা এসে হাজির হয় আর বলে, ইওর অনার, আমি এসে গেছি। তখন গীতাকে দেখেই মৈত্রী দেবী, অগ্নিজিৎ মুখার্জি সহ সবাই অবাক হয়ে যায়। তখন গীতা বলে, হ্যাঁ ইওর অনার, আমার দেরি হয়েছে আসতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার আসতে কেন দেরি হয়েছে সেটা আপনাদেরকে থানার বড়বাবু পঙ্কজ খাসনবী বলবেন। তখনই দেখা যাবে থানার বড়বাবু বলে, ইওর অনার, এখানে গীতা এলএলবি আসার সময় তার উপর আক্রমণ করা হয়। সে যেন কোনোভাবে কোর্টে পৌঁছতে না পারে, তার জন্য তাকে সেখান থেকে
বাধা সৃষ্টি করা হয়, তাকে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করা হয়। সেখান থেকে আমি ওনাকে উদ্ধার করেছি। তখন এই কথাগুলো শুনে মৈত্রী দেবী প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে গীতা বলে, ইওর অনার, আমার মক্কেল বিষ্ণুদেব, উনি একদম নির্দোষ, উনি কিচ্ছু করেনি। ওনাকে ফাঁসানো হচ্ছে, কারণ এখানে অন্যরকম একটা খেলা চলছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, এখানে আমার লার্নার ফ্রেন্ড মনে হয় ভুলে যাচ্ছেন। একটা বাচ্চাকে খুন করেছেন এই বিষ্ণুদেব, আর বাচ্চাকে খুন করার পরে সে ধরা পড়েছে, আর সেটা আমি কোর্টে প্রমাণও করে দিয়েছি। তখনই গীতা বলে, ইওর অনার, আমার লার্নার ফ্রেন্ড মনে হয় কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে। এখানে কোর্টে সময় নষ্ট করছেন উনি, আর ওনার মনে হয় এবার রিটায়ার করার সময় হয়ে গেছে। ওনাকে আমি বলবো এবার যেন উনি রিটায়ার করে নেয়, কারণ ওনার ওনার এখানে কোনো রকম কোনো কথাই কাজে লাগবে না। এখানে আমি প্রমাণ করে দেব যে বিষ্ণুদেব কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি বিষ্ণুদেব। তারপরে গীতা বলে, ইওর অনার, আমি এখানে নদী নদী লাহিড়ীকে ডাকার অনুরোধ করছি, যার জন্য আমি আগে থেকে নোটিশ সার্ভ করে রেখেছিলাম। তখন দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, এখানে তো আর কোনো রকম কোনো সাক্ষী প্রমাণের কোনো জায়গা থাকে না, কারণ আমি আগে থেকেই সবটা প্রমাণ করে দিয়েছি যে বিষ্ণুদেব পাপ্পুকে মেরেছে। তখনই গীতা বলে, ইওর অনার, উনি যদি আমাকে কথাই না বলতে দেন তাহলে আমি কি করে কথা বলবো? তারপরেই জজ সাহেব দেখা যাবে নদীকে আসার অনুমতি দেন। তখন নদী এসে কাঠগড়ায় দাঁড়ালেই গীতা বলে, আপনার নাম? তখন নদী বলে, নদী লাহিড়ী। তারপরে গীতা বলে, আপনি বিষ্ণুদেবকে চিনেন? তখন নদী বলে, হ্যাঁ, আমি বিষ্ণুদেবকে ভালোবাসতাম, আর বিষ্ণুদেবও আমাকে। আমাদের 6 বছরের সম্পর্ক ছিল। তখন গীতা বলে, আচ্ছা, আপনাদের 6 বছরের সম্পর্কের মধ্যে আপনার কখনো কি মনে হয়েছে বিষ্ণুদেব কাউকে খুন করতে পারে? তখনই অভিজিৎ মুখার্জি দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে কারো কি মনে হলো না হলো সেটাতে তো কিছু যায় আসে না। আর নদী যেহেতু বিষ্ণুদেবকে ভালোবাসে, তাহলে নিশ্চয়ই তার পরে কথা বলবে, এখানে জিজ্ঞাসা করা তো কিছু থাকে না। তখন জজ সাহেব বলে, আপনি বসুন। গীতা এলএলবি, আপনি প্রশ্ন করুন। তখনই দেখা যাবে গীতা বলে, নদী বলুন। তখন নদী বলে, না, এরকম কিছু আমি কোনোদিনও দেখিনি। তখন গীতা বলে, আচ্ছা, পাপ্পুকে আপনি চিনতেন? তখন নদী বলে, হ্যাঁ, আমি পাপ্পুকে চিনতাম। তখনই সব প্রশ্ন শেষ করে গীতা বলে, ইওর অনার, আমি মৈত্রী দেবীকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। আমি তার জন্য নোটিশও করে রেখেছি। তখনই মৈত্রী দেবীকে কাঠগড়ায় আসতে বলে জজ সাহেব। তখন গীতা বলে, আপনার নাম? তখন মৈত্রী দেবী বলে, মৈত্রী। তখন গীতা বলে, কোনো প্রদীপই নেই বুঝি? স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন, না স্বামী সবার সামনে চলে আসবে সেটাই চেষ্টা করছেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমার মক্কেলকে শুধু শুধু অ্যাডভোকেট গীতা হেনস্থা করছে। এখানে তো ওনার স্বামী আছে না আছে সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে না, এখানে ওনার ছেলেকে খুন করা হয়েছে সেটা নিয়ে উনি এখন বিধ্বস্ত আছে। তাই ওনাকে এরকম প্রশ্ন কেন করছে? তখন গীতা বলে, আমি কি প্রশ্ন করব না করব সেটা আমি ঠিক করব। তখনই অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে জজ সাহেব বসিয়ে দেয়। তারপরে গীতা বলে, বলুন, আপনার স্বামীর নাম কি? তখন মৈত্রী দেবী বলে, ইওর অনার, আমি সিঙ্গেল মাদার। আমি আমার স্বামীর সঙ্গে থাকি না। আমি আমার ছেলেকে ভালোভাবে মানুষ করছিলাম, কিন্তু এই বিষ্ণুদেব বিষ্ণুদেব আমার সন্তানকে খুন করেছে। তাই আমার সন্তানকে খুন করার অপরাধে আমি বিষ্ণুদেবের গুরুতর সাজা চাই, গুরুতর শাস্তির আবেদন করছি ইওর অনার। এই বিষ্ণুদেব আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার সন্তানকে। এই বলেই কাঁদতে থাকে মৈত্রী দেবী। তখনই দেখা যাবে বিষ্ণুদেব তাকিয়ে থাকে। ওইদিকে গীতা বলে, নিন, কান্না হয়ে গেছে, নিন এবার রুমালটা দিয়ে মুখটা মুছে নিন। তখনই মৈত্রী দেবী চমকে যায়। তখন গীতা গীতা বলে, হ্যাঁ, মনে হয় গ্লিসারিন দিয়ে কান্না করেছেন, তাই না? তখন মৈত্রী দেবী বলে, অ্যাডভোকেট গীতা। তখন গীতা বলে, একদম চোখ রাঙাবেন না, চোখ রাঙালে কিন্তু চোখ আমি উপড়ে ফেলবো। তখনই অগ্নিজিৎ মুখার্জি দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে একজন মা তার সন্তানের জন্য কান্না করছে, আর এখানে কিনা অ্যাডভোকেট গীতা বলছে যে উনি গ্লিসারিন দিয়ে কান্না করছে। তখন গীতা বলে, ইওর অনার, এটা বলার কারণ রয়েছে, কারণ উনি যে পাপ্পুর মরার জন্য বিষ্ণুদেবকে শাস্তির আবেদন করছে, সে পাপ্পুকে আমি কোর্টে হাজির করার আবেদন করছি। তখন এই পাপ্পুর বেঁচে থাকার কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে মৈত্রী দেবী, অগ্নিজিৎ মুখার্জি সহ সবাই ভয় পেয়ে যায়, আর বিষ্ণুদেবও চমকে যায়। তো বন্ধুরা, গীতা কি পারবে বিষ্ণুদেবকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।